এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ছাত্র জনতা জাগ্রত, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না, আসিফ নজরুল। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবিতে রাস্তায় নেমেছেন প্যাডেল রিকশা চালকরা। আনসার শিক্ষার্থী সংঘর্ষ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও প্রথম আলোর ঢাবি প্রতিনিধি সহ অন্তত আহত 40। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সুমহান ঐতিহ্য, তারেক রহমান। সচিবালয় প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সমাবেশ নিষিদ্ধ। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছাত্র জনতা জাগ্রত, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না, আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সচিবালয়ে গতকাল ভয়াবহ পরিস্থিতি হতে পারত। ছাত্ররা তা মোকাবেলা করেছে। সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি একথা বলেন। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, আনসারের ছদ্মবেশে নিয়ে তারা এসেছিল, দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না। তিনি আরো বলেন, ছাত্র জনতা জাগ্রত আছে, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবিতে রাস্তায় নেমেছেন প্যাডেল রিকশা চালকেরা। আনসারের পর রাজধানীতে এবার সড়ক অবরোধ করেছেন প্যাডেল রিকশা চালকেরা। তারা ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তার নিষিদ্ধ সহ 7 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এতে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল 10টার দিকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্যাডেল রিকশা চালকেরা শাহবাগে এসে অবস্থান নেন। এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের রিকশা মালিক ঐক্যজোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে। সরকার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এ বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একজন আন্দোলনকারী রিকশা চালক গণমাধ্যমের কাছে বলেন, আমরা প্রতিদিন 200 টাকার বেশি আয় করতে পারি না। রিকশার ভাড়া পরিশোধ করার পরে এবং কিছু চাল কেনার পরে আমাদের পরিবারের জন্য খাবার কেনার মতো পর্যাপ্ত টাকা আমাদের কাছে থাকে না। উল্লেখ্য, চলতি বছরে 15 মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদ থেকে ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর পুলিশ ব্যাটারি চালিত রিকশা আটক করা শুরু করে। পরবর্তীতে 19 মেতে শত শত ব্যাটারি চালিত রিকশা চালক এই আটকের প্রতিবাদে রাজধানীর মিরপুর 10 মোড় অবরোধ করেন। মিরপুরের কালুশী মোড়ে বাস ভাঙচুর ও পুলিশ বক্সে আগুন দেন তারা। পরদিন 20 মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেন। এর আগে রবিবার চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন কয়েক হাজার আনসার সদস্য। পরে রাতে সচিবালয় অবরুদ্ধ করেও বিক্ষোভ করেন তারা। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছেড়ে পালিয়ে যান আনসার সদস্যরা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও প্রথম আলোর ঢাবি প্রতিনিধি সহ আহত অন্তত 40। রাজধানী সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্য সংঘর্ষের ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছেন। তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসিফ হাওলাদার রয়েছেন। আসিফ হাওলাদার পেশাগত দায়িত্ব পালনের জন্য এই সময় সেখানে অবস্থান করছিলেন। রোববার রাতে এই সংঘর্ষে আহত হয়ে অন্তত 40 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, শিক্ষার্থী আনসার সদস্য সহ আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 3 জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তাদের মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রয়েছেন। সচিবালয় এলাকায় রোববার রাত 9টার পরে সংঘর্ষ হয়। এক পর্যায়ে রাত 9:45টার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। রাত 10:15টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। পরে আনসার সদস্যরা সচিবালয় এলাকা ছেড়ে যান। এ সময় অনেক আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়েন। তারা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয় এলাকা ছাড়েন। অন্যদিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিক্ষার্থীরা। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সুমহান ঐতিহ্য, তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সুমহান ঐতিহ্য। সুপ্রাচীন কাল থেকেই বাংলাদেশিরা কখনোই পারস্পরিক শুভেচ্ছাবোধ ও অন্য ধর্মের প্রতি সহিংসতা হারাননি। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই কথা বলেছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববারে বাণী গণমাধ্যমে পাঠিয়েছেন। বাণীতে তারেক রহমান বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি তাদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনই এক সময়ে যখন সমাজে অত্যাচারী রাজার ভয়াবহ স্বেচ্ছাতন্ত্র কায়েম ছিল। তিনি সেই অশান্তি ও অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করে সমাজে সদাচারী ও নিরপরাধ মানুষের শান্তি ও স্বস্তি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের বাণী ও কৃতকর্ম অনুসরণে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধী শিক্ষা থেকে নিপীড়িত মানুষ প্রেরণা লাভ করবে। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সুমহান ঐতিহ্য উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সুপ্রাচীন কাল থেকেই বাংলাদেশিরা কখনোই ঔদার্য, পারস্পরিক শুভেচ্ছাবোধ ও অন্য ধর্মের প্রতি সহিংসতা হারাননি। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। জন্মাষ্টমীর এই শুভ দিনে আমি সবার প্রতি আবারও প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। সচিবালয় প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। বাসসের খবরে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং এর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের আশেপাশে এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সচিবালয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের আশেপাশে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছে বাসস। বার্তা সংস্থাটির খবরে বলা হয়, ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রোববার গভীর রাতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের আশেপাশের এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হলো। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। পতিত স্বৈরাচার বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।